ইসলামী দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে, তাদের সাথে বৈঠক আমাদের ধারাবাহিক চলছে এবং আলহামদুলিল্লাহ সিগন্যালও ভালো। তোমরা দোয়া করতে থাকো, আল্লাহ যদি কবুল করে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। আমি বিশেষ করে আমাদের কোনো দায়িত্বশীল আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বা অন্য কোনো পর্যায়ে যদি তাদের বক্তব্যের মাধ্যমে আমার বক্তব্যের মাধ্যমে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আসলে ব্যাপারটা হলো আপনারা ইসলামী আন্দোলন সম্পর্কে জানেন এবং আমরা তো নতুন এখানে উঠে আইসে জুইরে বসি নেই। এই কাজ করতে গেলে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে, কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে। এই জন্য বিশেষ করে আমি ক্ষমা প্রার্থী। আমি জাতির কাছে সবার কাছে আমি বিশেষ করে আমি বলবো আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। আর কিন্তু বর্তমানে আবার অন্তর্বর্তীকালীন সরকার যে শিক্ষা কমিশন একটা তৈরি করেছে, অর্থাৎ 500 সূচির ভিতরে তারা এটাকে সংস্কার করবে, পরিবর্তন করবে। কিন্তু দেখা যায় যাদেরকে নেওয়া হলো সেখানেও একজনও ইসলামী স্কলার কাউকে নেওয়া হয় নাই। সেখানে যাদেরকে নেওয়া হয়েছে অনেকে কিন্তু বিতর্কিত, এটা আমি নাম বলবো না। আমি সেদিনকার বলেছিলাম এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো এই যে এই 5ই আগস্ট স্বাধীনতা বড় ভূমিকায় ছিলাম আমরা, কিন্তু সেখানে আমাদের কোনো মূল্যায়ন আছে? এ না থাকার কারণ কি? আসলে এখন পর্যন্ত ওদের চিন্তা চেতনা হলো আমাদের মাথায় নুন রেখে বড়ই খাবে আর বিভিন্ন সময় টুনটুন শব্দ করবে। এর জন্যই যুব আন্দোলনকে আমি বলবো যে আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়িয়ে ওদেরকে উচিত শিক্ষা পাওয়ার জন্য এটা করতে হলে আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা। এখানে কিন্তু জিহাদের কথা আল্লাহ বলছেন, জিহাদ করো করার মতো। যুব আন্দোলন আমরা গর্ব করছি সারা বাংলাদেশে তোমাদের যে কার্যক্রম বিস্তৃতি এবং যে সুন্দর সুশৃঙ্খল, মাশাআল্লাহ আমরা খুশি। কারণ আছে তো, এখন আমাদের তো আসলে বয়স অনেক হয়ে গেছে, তোমরা যতক্ষণ দৌড়াতে পারবে আমরা কতক্ষণ পারি। এই জন্য সুযোগ আসছে ইসলামী আন্দোলনের জন্য একটা মাঠ কিন্তু উর্বর হয়ে আমাদের জন্য অপেক্ষা আছে। এই সময় যদি আমরা ভালো চাষাবাসের মাধ্যমে, ভালো ইসালির মাধ্যমে যদি আমরা ফসলকে ঘরে উঠাতে না পারি, এটা আমাদের জন্য একটা দুঃখই থেকে যাবে। বাস্তবে কিন্তু আমরা এটা দেখবো না। এই জন্য তোমাদের কি গতিতে কাজ বাড়াতে হবে, এটা নতুনভাবে তো আমি নতুনভাবে বলার কোনো প্রয়োজন আছে? মাঠ কিন্তু আর সাথে সাথে আমি তোমাদের সামনে যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পদ্ধতি শিখিয়েছেন, দাওয়াতের পদ্ধতি, যে তোমরা দাওয়াত দাও, মানুষদেরকে দিনের পথে ডাকো, সুন্দর সুন্দর কথার মাধ্যমে হিকমত অবলম্বন করো। আমাদের কাছে কারো জবান থেকে যেন এই ধরনের কথা বের না হয়। আমাদের কিছু দায়িত্বশীলদের বুঝা বা না বুঝা কিছু কথাবার্তা একটু নিয়মতান্ত্রিকতার বাহিরে হয়, এটা নিয়ন্ত্রণ করা জরুরি। কারণ এর মাধ্যমে আমাদের ইসলামী আন্দোলনের কি উপকার, এটাও তো আমাদের আলোচনা পর্যালোচনা করে দেখা দরকার না? আমাদের জন্য ক্ষতি অনেকাংশে আমাদের ভুল এবং চিন্তার বহির্ভূত আলোচনা হওয়ার কারণে এই যে উর্বর মাঠ তৈরি হয়ে আছে, উর্বর মাঠটার ভিতরে গ্রামে একটা কথা আছে, ফুলা ধানের ভিতরে কি ফেলানো, বাঁশ দিয়ে বাড়ি দেওয়া। ফুলা ধান বোঝো, ও এখন বলতে চাল শক্ত হয় নাই, সর্বত দুধ আকারের ভিতরে আসছে, ওই ফুলা ধানে বাড়ি দিলে আর ওতে চাউল হয় না। কথাটা বুঝছো নেই? এইভাবে তোমাদের কথা, তোমাদের চাল চলো আর চালাচলন খুব সতর্ক অবস্থায় ব্যবহৃত হবে। কারণ আমি দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয় হবে, তোমাদের ভয় চিন্তা নাই, মুমিনের চরিত্র অর্জন করা। আমরা তো আল্লাহ কিন্তু ফজলুর রহমতুল্লাহ আলাইহি যে বিষয় রেখে গেছেন, তোমরা দেখেছ সেই 87 থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোনো ব্যক্তি স্বার্থের জন্য
এমপির জন্যে, মন্ত্রিত্বের জন্যে, সম্পদের জন্যে আল্লাহর রহমতে আমরা কখনোই আমাদের নীতি আদর্শ কখনোই আমরা বিলীন করি নাই। আল্লাহ যদি কবুল করে করব না। তাহলে এখানে আমাদের মুমিনের চরিত্র আলহামদুলিল্লাহ আছে। তা যদি থেকেই থাকে, বিজয় কে ঠেকাবে? বিজয় তো আল্লাহ দান করবে। আমি দেখেছি কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি অন্য আদার্স যে পার্টি রয়েছে, সব মহলে সর্বশ্রেণীর মানুষ ইসলামী আন্দোলন চরমরাইকে ভালোবাসে। এটা কি আপনার আমার ইচ্ছে না আল্লাহর পক্ষ থেকে? এই যে গতকালকে আমি চরমরাইতে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন দলের লোকেরা, বড় বড় স্থানীয় এবং সামাজিকভাবে নেতৃস্থানীয় ব্যক্তিরা দলে দলে ঝাঁকে ঝাঁকে আসতেছে। অন্যান্য দল তাদের কাছে দাওয়াত নিয়ে গেল, তারা নিজেরা আমাদের দাওয়াত কিন্তু পৌঁছে নেয়। তারা বলতেছে যে আমাদের নিজেদের ইচ্ছা, আমাদের নিজের চিন্তায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দল করলে ইসলামে আন্দোলন করব। তারা প্রস্তুতি চরমে আইসা কালকে যোগদান আমাদের সামনে করে গেছেন। অনেক বড় বড় বিভিন্ন পদের দায়িত্ব পালন করে সমাজের মধ্যে। এই পরিবেশটা তো তৈরি হয়ে আছে। এখন আছে আমাদের কাজকে নাকে তৈরি দিয়ে খালি ঘুমানো। হ্যাঁ, তাহলে আমাদের কাজটা গতিকে আরো বাড়াতে হবে। কথা ঠিক না? ঠিক। আর সাথে সাথে তোমরা জানো নির্বাচন স্বাভাবিক বাংলাদেশের পদ্ধতি, সেখানে তো নির্বাচন আমাদের যেতেই হয় যখন পরিবেশ তৈরি হবে। তাই নির্বাচনের জন্য আমাদের সভাপতি যুব আন্দোলন সে বলেছে যে এখনই আমাদের সেন্টার ভিত্তিক, এলাকা ভিত্তিক ওইভাবে নজর রেখে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাজি আছেন আল্লাহর রহমতে? আর সাথে সাথে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে আল্লাহর রহমতে তোমাদের দোয়া, আল্লাহর খাস মেহেরবানি, আব্বাজার রহমাতুল্লাহি আলাইহিকে দেখেছি তিনি ঐক্যের ব্যাপারে, বিশেষ করে ইসলামী দলের সাথে তার যে স্রোত, তার যে দৌরত্ব, আমার বুঝ হওয়ার পর আমি যে দেখেছি, বলতে গেলে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ কিন্তু ফজলুল রহমাতুল্লাহি আলাইহি ঐক্যের জন্য চেষ্টা করে নাই। কিন্তু তিনি একটা কথা বলতেন এবং আমরাও দেখেছি যে আসলে মূল ব্যাপার হলো এই যে 5ই আগস্টের কথা আমি স্মরণ করাই দেওয়ার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলে এই, যেখানে ইসলামী আন্দোলনের কত ছেলেরা, কতবার ইমামরা, আমার ভাইরা, আলেমরা, হাফেজরা শাহাদত বরণ করলো, আর সেই ফসল আজকে ঘরে ওঠার পরে যারা এই সুযোগে আমাদের মাথায় নুন রেখে ভরই খাবে, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তাহলে বিগত দিনে বারবার আমাদের মাথায় নুন রেখে বড়ই খেয়েছে। ইসলামের নামের কাজটা কখনোই মজবুত হয় নাই। এদের ব্যক্তি স্বার্থের জন্য, এমপির লোভে, মন্ত্রিত্বের লোভে, সম্পদের লোভে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছোটলায়, বোকালায়, সাজা করাইছি, আন্দোলন মাথায় রেখে বড়ই খেতে বলাইছি। তবে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সব, বিশেষ করে ইসলামী দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। তাদের সাথে বৈঠক আমাদের ধারাবাহিক চলছে এবং আলহামদুলিল্লাহ সিগন্যালও ভালো। তোমরা দোয়া করতে থাকো, আল্লাহ যদি কবুল করে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ, আশাবাদও ব্যক্ত করছি। আর সাথে সাথে আমি বিশেষ করে আমাদের দায়িত্বশীল, আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বা অন্য কোনো পর্যায়ে যদি তাদের বক্তব্যের মাধ্যমে, আমার বক্তব্যের মাধ্যমে যদি কেউ কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আসলে ব্যাপারটা হলো আপনারা ইসলামী আন্দোলন সম্পর্কে জানেন এবং আমরা তো নতুন এখানে উঠে আইসে জুইরে বসি নেই। এই কাজ করতে গেলে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে, কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে। এই জন্য বিশেষ করে আমি ক্ষমা প্রার্থী। আমি জাতির কাছে, সকলের কাছে আমি বিশেষ করে আমি বলবো, আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। আর সাথে সাথে আপনাদের গুজার আহ্বান জানাচ্ছি, আপনারা আসেন ইসলামের পক্ষে, দেশ গড়ার পক্ষে, মানবতার পক্ষে আমরা বিচ্ছিন্ন না থেকে আমরা সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর দেশ, কল্যাণকর রাষ্ট্র, ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি। আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন। আর বেশি আলোচনা লম্বা না করে আমরা ওই ট্রেনিং প্রোগ্রাম করি আমাদের
ও মাশাআল্লাহ, ট্রেনিং প্রোগ্রাম, ওরা মান উন্নয়নের ব্যাপারে, এটা তো নেকের ব্যাপারে পাল্লা, এরা শরীয়তে বৈধতা আছে না, এই জন্য উদ্বুদ্ধের জন্য রেদওয়ান হোসেন, তার সব ইংরেজিতে লেখা, বাংলাদেশ এই কালচার পরিবর্তন করতে হবে, কথা বুঝতে পারছো? হ্যাঁ, ইংরাজি এটা তো আমাদের দেশের ভাষা না, এটা একটা ইন্টারন্যাশনাল ভাষা, ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাকে অগ্রাধিকার দিতে হবে, এই ভুলটা কিন্তু না করুন। ডিজিটাল কন্টেন্টের উপরে 2 মাস ব্যাপী একটা ট্রেনিং হয়েছে আমাদের। ও ডিজিটাল কন্টেন্টের উপরে একটা 2 মাস ট্রেনিং হয়েছে, সেখানে তারা সফল কাম করছে 3 জন 5 জন নাম্বার ভালো। রেদওয়ান কই? রেদওয়ান হোসেন তুমি মাশাআল্লাহ, একদম এটা আজকে নামটা আটাকে আছে। আল্লাহ কবুল করুক। আর অলিউল্লাহ, অলিউল্লাহ এই নামটা স্যার, এই কোনটা অলিউল্লাহ, ঠিক আছে জি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমাদের এই কর্মসূচিগুলো চলমান থাকবে। বেসিক ডিজিটাল কন্টেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্স, এটা 2 মাস ব্যাপী হয়েছে, এটা চলমান থাকবে। পাশাপাশি আরেকটা প্রোগ্রাম আমাদের হয় উদ্যোক্তা প্রশিক্ষণ, গতকালকেও আমাদের একটা প্রোগ্রাম হয়েছে, এটা আগামী অক্টোবর মাসে হবে। তো আমরা আশা করব যে আপনারা এই প্রোগ্রামগুলোতে কন্টিনিউ করবেন। এগুলো অনেকটা প্রচার বিমুখ প্রোগ্রাম, সংগঠনের ইন্টারনালি প্রোগ্রামগুলো আয়োজন করা হয় জনশক্তির মান উন্নয়নের জন্য। বুঝলে, এখন আমাদের মাওলানা নেশা সভাপতি তোমাদের যুব আন্দোলন, আর আমাদের মহাসচিব যে তোমাদের এই যুবকদের কনভেনশন, হ্যাঁ 17 জানুয়ারি ঘোষণা করছেন, ওখানে কি একটা ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করা যাবে? আশা করা যায় না?